অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবক মণ্ডলী, যারা আমার ক্লাস দেখছেন সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বই খাতা কলম নিয়ে পাঠ গ্রহণ করার জন্য প্রস্তুত আছো। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে একটি নতুন অধ্যায়ের নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমজাদহাট, ফুলগাজী, ফেনী। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 14। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠে যাবার পূর্বে কয়েকটি ছবি দেখব। ছবিগুলো লক্ষ্য করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ঝকঝকে সূর্যের আলো দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আমরা এর সামগ্রিক অবস্থাকে কি বলতে পারি, বা এই পরিবর্তনটাকে আমরা কি বলতে পারি? আমরা এই পরিবর্তনটাকে বলতে পারি জলবায়ু পরিবর্তন। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে জলবায়ু পরিবর্তন। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আবহাওয়া ও জলবায়ু ব্যাখ্যা করতে পারবে। উষ্ণতা বৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের কারণ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও শিখন ফলগুলো তোমাদের মাঝে বলছি। আবহাওয়া ও জলবায়ু ব্যাখ্যা করতে পারবে, উষ্ণতা বৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের কারণ বর্ণনা করতে পারবে। আজকের এই পাঠ শেষে এই দুটি শিখন ফল অর্জন করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করার জন্য তোমাদের অনুরোধ করছি। কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা হলো আবহাওয়া, আর আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থা হলো জলবায়ু। আমরা আবহাওয়া এবং জলবায়ু বিস্তারিত পড়ব। আমরা আবহাওয়া বলতে স্বল্প সময়ের জন্য কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায়। বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর গতি বা বায়ু কোন দিকে কত জুড়ে বয়, বায়ুর আর্দ্রতা, মেঘ, কুয়াশা ও বৃষ্টিপাত, এই অবস্থাগুলো মিলে হচ্ছে কি আবহাওয়া। এই অবস্থাগুলো মিলে হচ্ছে কি আবহাওয়া। যে কোনো দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ থেকে বোঝা যায় সেদিনের আবহাওয়ার বেশ গরম ছিল। আবার কোনো দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এ থেকে বোঝা যাবে সেদিন বেশ ঠান্ডা ছিল। আবার আকাশ ছিল মেঘলা অথবা দিনটি কুয়াশাচ্ছন্ন ছিল। এরকম অবস্থাও স্বল্প সময়ের আবহাওয়া নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর হচ্ছে জলবায়ু। জলবায়ু আমরা বলে থাকি যে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থা হচ্ছে জলবায়ু। যে আর সকালে আবহাওয়া ঠান্ডা ছিল, কিন্তু দুপুরে আবহাওয়া বেশ গরম। অল্প সময়ের মধ্যে আবহাওয়া বদলে যেতে পারে, পক্ষান্তরে জলবায়ু সহসা বদলায় না। জলবায়ু হলো কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা বা গড়ফল। যেমন বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র থেকে বোঝা যায় বাংলাদেশ বেশ গরম পড়ে এবং বায়ু ভেজা বা আর্দ্র থাকে। আবার রাশিয়ার জলবায়ু শীত প্রধান। কথা বলতে আমরা বুঝি যে রাশিয়া সাধারণত খুব শীত পড়ে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হলো আবহাওয়া স্বল্প সময়ের মধ্যে পরিবর্তিত হতে পারে,
কিন্তু জলবায়ু সহজে পরিবর্তিত হয় না, পরিবর্তন হলে সেটা হতে পারে অনেক বছর লেগে যেতে পারে। কাছাকাছি অঞ্চলের আবহাওয়া একই সময়ে ভিন্ন হতে পারে, যেমন কোনো নির্দিষ্ট দিনে ফরিদপুরে বৃষ্টি হতে পারে কিন্তু বরিশালে বৃষ্টি নাও হতে পারে। কিন্তু কাছাকাছি অঞ্চলের জলবায়ু সাধারণত একই রকম, যেমন বাংলাদেশ, থাইল্যান্ড এবং ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ু একই রকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য। ছবিগুলো দেখো, সূর্যের আলো, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আবার ওদিকে হচ্ছে কি রোদ, প্রখর রোদ ছাতা ধরে আছে, কুয়া কাশফুল তুলছে, শাপলা তুলছে, এদিকে মাঠে ফসল, ওইদিকে মাঠ থেকে ফসল তোলা হচ্ছে, শীতের অবস্থা এবং শীতকালীন এই যে আমরা সামগ্রিক অবস্থাটা দেখলাম, এটা হচ্ছে একটি দেশের সামগ্রিক অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব যে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি কারণে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং এর কারণটা কি হতে পারে। বৈশ্বিক উষ্ণায়নের কারণ হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। কার্বন ও অক্সিজেন চক্রাকারে ফিরে আসে বলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভারসাম্য বজায় থাকে। কিন্তু ইউরোপে শিল্প বিপ্লবের পর পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে কলকারখানা ও যানবাহনের কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে। এসব জ্বালানি পোড়ানোর থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কোনোভাবে ব্যয় বা শোধিত হচ্ছে না, বরং মানুষ বাড়ার ফলে এবং অন্যান্য কারণে গাছপালা কমে যাচ্ছে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে কেন তাপমাত্রা বাড়ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। এটা কেন হচ্ছে? এটা একটি হচ্ছে কারণ হচ্ছে যে গাছপালা কমে যাচ্ছে এবং বিভিন্ন পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, গাছপালা নিধন করা হচ্ছে। এই বিভিন্ন কারণে পৃথিবীর বা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব, এই গ্রিন হাউস প্রভাবের কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধি, গ্রিন হাউস প্রতিক্রিয়া, জলবায়ু প্রতিক্রিয়া, বৈশ্বিক উষ্ণায়ন, এর ফলশ্রুতিতে হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই প্রবাহ চিত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণ বৈশ্বিক উষ্ণায়ন, আর বৈশ্বিক উষ্ণায়নের কারণ বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি। তাহলে কিভাবে আমরা বৈশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তন রোধ করতে পারব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়ন, এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের এগুলোকে কি করতে হবে? এগুলো ক্ষতিকর যে এই কাজগুলো, সেগুলো আমাদের করা থেকে বিরত থাকতে হবে। এই যে গ্রিন হাউস প্রভাবটা, এটা কিভাবে কোন দেশ এটা করে থাকে? যে পৃথিবীর শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। তীব্র শীতে শাকসবজি ফলানোর জন্য কাচের ঘর তৈরি করা হয়, যাকে আমরা গ্রিন হাউস বলে থাকি। শীতকালে স্বল্প সময় যখন রোদ থাকে, তখন রোদের তাপ কাচ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে এবং ঘরের বায়ু এবং গাছ ও মাটি থেকে উত্তপ্ত করে রাখে, এবং এই বায়ুটি কি করতে পারে না?
বের হতে পারে না। এই জন্য পৃথিবীটাকে একটি গ্রিন হাউসের মতো ধরা হয়েছে। পৃথিবীর চারদিকে ঘিরে আছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস আর জলীয় বাষ্প, গ্রিন হাউসের মতো কাজ করে। এ থেকে এটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই জন্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বেশি থাকায় এর বেশি বেশি তাপ ধরে রাখতে পারছে, তাই পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এভাবে বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূল কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল্যায়নের করব। এখন গ্রিনহাউস গ্যাস কোনগুলো, জলবায়ু পরিবর্তনের কারণ কি, বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে প্রধান পদক্ষেপ হলো কলকারখানা বন্ধ করে দেওয়া, বেশি বেশি করে গাছ লাগানো, গ্রিনহাউস তৈরি করা। নিচের কোনটি সঠিক? উত্তর, আমরা 1 নম্বর উত্তর দেখব কি, গ্রিনহাউস গ্যাস কোনগুলো? CO2, CH4। এরপরে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ কি, জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে কলকারখানা বন্ধ করে দেওয়া, বেশি করে গাছ লাগানো। জি, খ। বাড়ির কাজ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে আমাদের কি কি করণীয় হতে পারে বলে তুমি মনে করো? পয়েন্ট আকারে এবং সৃজনশীল আকারে লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। পরবর্তী ক্লাস দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।